এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মহিত মুখার্জি হাই 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 মহিত মুখার্জি হাই 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 আমাদের উপর জোর জুলুম বন্ধ করতে হবে মহিত মুখার্জি হাই 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 মহিত মুখার্জি হাই হাই মহিত মুখার্জি হাই হাই আমাদের উপর জোর জুলুম বন্ধ করতে হবে মহিত মুখার্জি হাই হাই মহিত মুখার্জি কাকা এই মেয়েটাই মোহিত মুখার্জির বউ না? হ্যাঁ, এখানেই তো যত গন্ডগোল। মোহিত মুখার্জি হাই হাই মোহিত মুখার্জি হাই 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 মানছি না, মানবো না, মানছি না, মানবো না। মোহিত মুখার্জি হাই 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 মোহিত মুখার্জি হাই 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 মোহিত মুখার্জি হাই 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 মানছি না, মানবো না, মানছি না, মানবো না। আমাদের ধর্মঘট চলছে, চলবে। করছো কি তুমি? ম্যাডাম, আপনি কিন্তু অন্যায় করছেন। আপনি এভাবে কিন্তু পোস্টার ছেড়তে পারেন না, এটা বেআইনি কাজ। আমি যা করছি আপনাদের সবার ভালোর জন্য করছি। মোহিত বাবু যেটা করেছেন সেটা আমাদের সাথে অন্যায় করেছেন, আর আমরা সেটা কোনোভাবেই মানব না। আমরা এর বিচার চাই। মোহিত মুখার্জি হাই 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 মোহিত মুখার্জি হাই 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 দয়া করে আমার কথাটা একটিবার শুনুন আপনারা। ম্যাডাম শুনুন ম্যাডাম। ম্যাডাম আপনি বেশিক্ষণ এখানে থাকবেন না প্লিজ। দেখছেন তো সমস্ত শ্রমিকরা কেমন রেগে আছে, এটা খেপে গেছে। আমি নিজে বোঝাবার চেষ্টা করেছিলাম কিন্তু লাভ হয়নি। স্যার 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 আপনি ম্যাডামকে নিয়ে যান প্লিজ, এখান থেকে নিয়ে যান। বাকি আমার মনে হয় পরিস্থিতি সামলানো অত সহজ হবে না। তুমি আমার কথা শোনো। দাঁড়ান, এখানে যখন আমি এসে গেছি তখন কথা না বলে আমি এখান থেকে কিছুতেই যাব না। বিষ্ণু কাকা, তোমার কি মনে হয় বিষ্ণু কাকা, ওরা যেটা করছে তাতে কি তোমাদের সবার খুব ভালো হবে? এখন যদি এই ফ্যাক্টরিটা 2 মাসের জন্য বন্ধ হয়ে যায়, তোমার মায়ের ক্যান্সারের ওষুধ কিভাবে আনবে? কোথা থেকে আনবে? মোহিত বাবু তো সেটা দেন, তাই না? মাধব কাকা, কি গো, কেমন আছো? ছেলে কেমন আছে? ও, তোমার ছেলের তো এই বছর মাধ্যমিক, তাই না? তা বলছি যে এই ফ্যাক্টরিটা যদি 2 মাসের জন্য বন্ধ হয়ে যায়, তোমার ছেলের টিউশনের জন্য আগাম টাকা জোগাড় করে রেখেছো তো? ও, সেটাও তো মোহিত বাবুই দিতেন, তাই না? তোমার ছেলের পড়াশোনার ক্ষতি হয়ে গেলে সেটা মেনে নিতে পারবে তো? ম্যাডাম, আরে এই সমস্ত কি আজে বাজে বলছেন ম্যাডাম? মোহিত বাবু আমাদেরকে যে টাকাটা দেন তার জন্য আমরা সারাদিন পরিশ্রম করি, উনি আমাদেরকে আমাদের হকের টাকাটা দেন ম্যাডাম। হকের টাকা। আপনাদের কম বয়স, সেই জন্য এই কথাটা আপনারা বলতেই পারেন। আজ এখান থেকে চলে গিয়ে আপনারা অন্য জায়গায় অনায়াসে কাজ পেয়ে যাবেন, কিন্তু এই মানুষগুলোর দিকে একবার তাকিয়ে দেখুন। এনারা এই কোম্পানিতে, এই ফ্যাক্টরিতে এত বছর ধরে কাজ করছেন। এই বুড়ো বয়সে এই মানুষগুলো কোথায় যাবে? কে কাজ দেবে এনাদের? কোথা থেকে কাজ জোগাড় করবেন এনারা? হ্যাঁ বলুন, কোথা থেকে কাজ জোগাড় করবেন? আরে কিন্তু এভাবে না 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 না, সন্তোষ না।
পাখি ম্যাডাম ভুল তো কিছু বলেননি। নারায়ণ কাকা, আর 3 মাস পর তোমার মেয়ের বিয়ে, তাই না? শ্যাকরাকে তো গয়না গড়াতে দিয়েছো, মোহিত বাবুর কাছ থেকে তো অ্যাডভান্সও নিয়েছিলে তুমি। এই ফ্যাক্টরি যদি বন্ধ হয়ে যায় তাহলে বাকি টাকা দিয়ে তোমার মেয়ের গয়না কিভাবে আনবে সেটা তুমি ভেবে দেখেছো? কি হলো বলো, চুপ করে আছো কেন? তোমরা কেন বুঝতে চাইছো না? এই ফ্যাক্টরি যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের সবার ক্ষতি হয়ে যাবে। দেখুন, আমি একজন গরিব সাধারণ ঘরের মেয়ে, আমি জানি যারা দিন আনে দিন খায় তাদের যে কত সমস্যা, কত কষ্ট, সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না, কেউ না। এখানে পোস্টার লাগিয়ে হাত মুঠো করে স্লোগান দেওয়াই যায়, কিন্তু ঘরে ঘরে গিয়ে আপনারা কি বলবেন, কি মুখ দেখাবেন ঘরের মানুষদের? যে মা ক্যান্সারে কাতরাচ্ছে, যে ছেলে ভবিষ্যতে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখছে, যে মেয়ে সামনে বিয়ে বলে মুখে মুখে হলুদ মাটা মাখছে, তাদেরকে কি উত্তর দেবে তোমরা? ভেবে দেখেছো সেটা? আমরা তো তোমাদেরকে কোনোদিনও লেবার বলে ভাবিনি। এই কোম্পানিটা, এই ফ্যাক্টরিটা একটা পরিবার, আর তোমরা সবাই এই পরিবারের মানুষ। বড় কর্তা মোহিত বাবু সব সময় তোমাদের সুখে দুঃখে তোমাদের পাশে থেকেছেন। আমরা মানছি আমরা হয়তো 2 টাকা তোমাদের যোগান দিই, কিন্তু এই ফ্যাক্টরিকে তোমরা তোমাদের মেহনত দিয়েই দাঁড় করিয়েছো। আচ্ছা তুমি বলো, নিজেদের পরিবারে কি ঝগড়া ঝামেলা অশান্তি রাগারাগি এগুলো হয় না? হ্যাঁ, পরিবারে তো এগুলো হয়। কোন পরিবারে হয় না বলো তো? হ্যাঁ, তাই বলে কি সংসার ছেড়ে চলে যেতে হবে? সর্বনাশের পেছনে সবাইকে ছুটে চলে যেতে হবে বলো? আজ তো প্রত্যেকের ঘরে মা আছে, স্ত্রী আছে, বোন আছে, মেয়ে আছে। আজ তোমাদের বাড়ির মেয়েদেরকে যদি কেউ আকথা কুকথা বলতো, তোমরা কি সেটা মেনে নিতে পারতে? মানতে পারবে না তো। মোহিত বাবু সেদিন যে রিয়াক্টটা করেছিল সেটা কি স্বাভাবিক নয়? একজন সত্যিকারের পুরুষ মানুষ তার স্ত্রীর নামে কোনোদিনও কুকথা সহ্য করবে না, আর সেই জন্য মোহিত বাবু সেদিন রিয়াক্ট করেছিল, সহ্য করতে পারেননি। সে তো বুঝছি ম্যাডাম, কিন্তু সেদিন মোহিত বাবু শ্রমিকদের গায়ে হাত তুলে ঠিক কাজ করেন। হ্যাঁ, আমি মানছি সেদিন মোহিত বাবু গায়ে হাত তুলে ভুল করেছেন, কিন্তু তার জন্য তো উনি ক্ষমাও চেয়েছেন। কিন্তু তাই বলে আপনারা এভাবে লঘু পাপে গুরুদণ্ড দেবেন, এটা তো মেনে নেওয়া যায় না। এতগুলো মানুষের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে সেটা কিন্তু মেনে নেওয়া যায় না, কিছুতেই না। বিষ্ণু কাকা, নারায়ণ কাকা, তোমরা তো আমাকে চেনো, আমি তো তোমাদের মেয়ের মতন, আমি তো তোমাদের থেকে অনেক ছোট। তোমরাই বলো না, সেই দিন যে কথাগুলো আমার নামে বলা হচ্ছিল সেই কথাগুলোকে তোমরাও কি সমর্থন করো? কি হলো, চুপ করে আছো কেন বলো? আমি কি এমনি মা হতে চেয়েছিলাম কুমারী অবস্থায়? এই দেশের কোন মেয়ে এটা চাইতে পারে? কোনোদিনও পারে না। তোমরা কি জানো আমার সঙ্গে কি হয়েছিল? মুখার্জি বাড়ির একজন আমাকে ভুলিয়ে ভালিয়ে বাইরে নিয়ে গিয়ে আমার সঙ্গে অন্যায় আচরণ করেছিল। ধর্ষিতা হয়ে আমাকে যে কত কষ্ট সহ্য করতে হয়েছে এই সমাজে, কত অপমান সহ্য করতে হয়েছে, সেটা আমি তোমাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না। আমি যে লড়াইটা আজকে লড়ছি তার কি কোনো সম্মান তোমাদের কাছে নেই? তোমাদের ভেতরে কোনো সহানুভূতি নেই? কি করতাম আমি, বলো না, আমি কি করতাম? আমি কোথায় যেতাম? আমার ভেতরে যে সন্তানটা দিনের পর দিন বেড়ে উঠছে, তার কি দোষ? সে কি অন্যায় করেছে? ওকে আমি
আমি পৃথিবীর আলো কেন দেখাবো না? ও তো নিষ্পাপ, ও তো ঈশ্বরের দান। তাহলে সেই জানোয়ার যাকে, যে আমার সাথে অন্যায় করেছে, তাকে আমি শাস্তি দেওয়ার পরও আমার শরীরের ভেতর যে দিনের পর দিন বাড়ছে, আমার শরীরের অংশ, তাকে আমি কেন শাস্তি দেব? কিস্তিমার কিস্তিমার। পাখি কিরে, কোনো সমস্যা? ওই কি সধবা মেয়ে কপালবতী সিঁদুর নিয়ে ভাঙা আয়নায় মুখ দেখছিস কেন? সাংঘাতিক অলক্ষণী ব্যাপার, জানিস না? ছি ছি, ছাড় তো। বড় বিশ্বাস করো, আমি ইচ্ছে করে ভাঙিনি। আরে ইচ্ছে করে কেউ কি অমঙ্গল ডেকে আনে? সে তো আপনা আপনি এসে দোরগোড়ায় দাঁড়ায়। তাকে শক্ত হাতে তাড়াতে না পারলে কিন্তু সে ঘরের মধ্যে ঢুকে পড়বেই। কিন্তু বড়মা, আয়নাটা যে ভেঙে গেল, আবার কোনো ক্ষতি হবে না তো? আমিও ভাবছি ঈশ্বর আবার কি চাইছেন বুঝতে পারছি না। কিসের ইঙ্গিত বলতো? এমনি আমার মোহিতের ওপর তো একের পর এক ঝড় বয়ে যাচ্ছে। আমার কিছু ক্ষতি হবে না তো? তারপরেই এই অমঙ্গলের লক্ষণ। না না বড়মা, দয়া করে এমন কথা বলো না। হে ভোলেনাথ, আমার মোহিত বাবুর যেন কোনো ক্ষতি না হয়, তুমি ওনাকে রক্ষা করো। শোন না, আমি এমনিতেই ভাবছিলাম একবার মোহিতকে নিয়ে একটু গুরুদেবের আশ্রমে যাব। তারপরে এই যা ঘটলো, এখন তো যেতেই হবে। কিন্তু মোহিত তো একেবারে যেতে চায় না। তুই একটু ওকে বুঝিয়ে বল না। জানিস তো, মোহিত যখন হয়েছিল তখন গুরুদেব ওর কুষ্টি বিচার করে বলেছিলেন যে এই বয়সে ওর একটা মারাত্মক ভাড়া আছে। ওর উপর দিয়ে একটার পর একটা যা ঝড় বয়ে যাচ্ছে। কিন্তু এই কথাগুলো তো সব একবারটি গিয়ে গুরুদেবকে জানাতে হবে, তাই না? কিন্তু মোহিত তো কিছুতেই যেতে চায় না রে। আমি মোহিত বাবুকে বোঝাবো বড়মা। ওনাকে বুঝিয়ে আমি যে করে হোক আমি আশ্রমে পাঠাবো। বেশ, ইনি প্রসাদ খাতো, ওকে একটু বুঝিয়ে বলিস যে ওর মায়ের মন বড় ব্যাকুল হয়ে আছে। ও যেন একবারটি আমার সঙ্গে আশ্রমে যায়। হ্যাঁ, আসি। জানিস তো, মোহিত যখন হয়েছিল তখন গুরুদেব ওর কুষ্টি বিচার করে বলেছিলেন যে এই বয়সে ওর একটা মারাত্মক ভাড়া আছে। না 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 না, এবার 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 কিছু একটা করতেই হবে। যেভাবেই হোক পাখিকে শেষ করতে হবে। সেটা কবে থেকে শুনে যাচ্ছি। শেষ করতে পেরেছে কি পাখিকে? পারিনি তো। আমি চেষ্টা করেছিলাম গাড়িতে উঠে গাড়িটা চার্ট করে ওর পেটের পাপটা নষ্ট করে দিতে, কিন্তু সেটাও পারিনি। মোহিত এসে বাগড়া দিল। ব্যাগড়া দেবেই, মোহিত থাকলে ব্যাগড়া দেবেই। তাই এমন কোন একটা প্ল্যান করতে হবে যাতে মোহিতের কাছ থেকে পাখিকে অনেক দূরে নিয়ে যাওয়া যায়। মানে মানে কোনোভাবে একটা পাখিকে এই বাড়ি থেকে দূরে নিয়ে যেতে হবে। ব্যাস, তাহলেই কেল্লা ফতে। কেল্লা ফতে আইডিয়াটা ভালো, কিন্তু এক্সিকিউট করবো কি করে? পাখি কেন বাইরে যাবে আমাকে বলো। ওয়েট ওয়েট ওয়েট, আমি যদি আমার লোক লাগিয়ে একটা ফেক ইন্টারভিউর কল করি পাখিকে, পাখি বেরিয়ে যাবে, আর সেই সুযোগে তুমি পাখিকে ঘুমের দেশে পাঠিয়ে দেবে। বেশ 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 বেশ, তুমি 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 ওই ব্যবস্থাই কর, বুঝলে? আর আমি পাখিকে নিকেশ করে বরাবর হিসেবটা মিটিয়ে দিই। উফ বাবা, কখন থেকে শুনে যাচ্ছি এক কথা, পাখিকে শেষ করতে হবে, পাখিকে নিকেশ করতে হবে, পাখিকে ঘুমের দেশে পাঠাতে হবে। ঘরে বসে খালি এগুলো বলে রাগ দেখালে হবে? হ্যাঁ, দুজনকেই বলছি আমি। প্ল্যান করতে হবে তো। আমার মাথায় একটা দারুণ প্ল্যান এসেছে। এই মহিলাকে চুপ করতে বলো তো এক্ষুনি। গুড ফর নাথিং ওয়ার্থলেস মহিলা একটা। আমার জীবনটা পুরো হেল করে দিয়েছো। হ্যাঁ,
তুমি আমার জীবনটা হেল করে দিয়েছো, বারবার পাখির কাছে হেরে গেছি তোমার জন্য। তাই তুমি তোমার মুখটা বন্ধ রাখো, আমি তোমার মুখ থেকে কোনো কথা শুনতে রাজি নই। আসলে কি বলতো, এই মুখার্জি পরিবারের চাকর হওয়া ছাড়া তোমার জীবনে আর কোনো লক্ষ্য নেই। কোনোভাবে দয়া দাক্ষিণ্য দেখিয়ে এই জীবনটা পার করে দিতে পারলেই বাঁচো। আমি কোনো মতে তোমাদের ঠেলাকর্তা দিয়ে চাকরি রাখার চেষ্টা করছি, দ্যাটস ইট। মিত্রা, আমি ভালোর জন্য বলছিলাম। আর ভালোর জন্য বলতে হবে না প্লিজ। আমি আর তোমার কাছ থেকে কোনো জ্ঞান শুনতে চাই না, তুমি জাস্ট একটা ওয়ার্ডসলেস মহিলা। তাই প্লিজ তুমি আমাকে জ্ঞান দিতে এসো না। মিত্রা প্লিজ মাথাটা ঠান্ডা করো। একটা মার্ডার প্ল্যান করছো তো, এত উত্তেজিত হয়ে পড়ো না। হ্যাঁ, তোমার মাথা তো খুব ঠান্ডা, তাই জন্যই পাখিকে বাইরে নিয়ে গিয়ে ঠান্ডা মাথায় প্রেগনেন্ট করেছো। তাই এখন পাখিকে মার্ডার করার দায়িত্ব কিন্তু তোমার। আর তুমি যদি মার্ডার করতে না পারো, এবার যদি আমার প্ল্যানটা সাকসেসফুল না হয়, তাহলে তোমাকে আর তোমার মাকে দুটোকেই শেষ করে দেবো বলে রাখলাম। অমিত, আমি কি তার পারছি না? হ্যাঁ, তোর সামনে দিনের পর দিন এই মেয়েটা তোর মাকে অপমান করে যাচ্ছে, আর তোর মুখ থেকে একটা কথাও বেরোচ্ছে না। কেন তুই ছোট প্রতিবাদও করতে পারছিস না? আমি কতদিন সহ্য করবো এই দয়া দাক্ষিণ্য, এই অপমান? আমি নিতে পারছি না। এই বাড়ির প্রত্যেকটা লোক আমাকে অপমান করে, আমার বড় যা অপমান করে, আমার ননদ অপমান করে, বাড়ির ছোট ছোট বাচ্চাগুলো আমাকে অপমান করে, কিন্তু ওদের অপমান আমার গায়ে লাগে না। কিন্তু এই মেয়েটার অপমানে আমার মনে হয় আমার গায়ে কেউ গরম তেল ঢেলে দিচ্ছে। আমার সারা গা জ্বালা করে। আমি পারছি না, আমি সহ্য করতে পারছি না, আমি পারছি না। মা এখন সহ্য করা ছাড়া তো আর কোনো উপায় নেই আমাদের কাছে। না, করতে হবে। মুখ বুঝে সহ্য করবো নাকি এই অপমান? আমি মুখ বুঝে সহ্য করবো? এমন কিছু একটা করতে হবে যাতে এই পুরো মুখার্জি বাড়িতে আমরা রাজত্ব করতে পারি। তুই বুঝতে পারছিস না এই মেয়েটা আমাদেরকে ব্যবহার করছে? তুই বুঝতে পারছিস না মিত্রার কাছে মোহিত ছাড়া আর কিচ্ছু ইম্পর্টেন্ট নয়। মিত্রা এই বাড়িতে এসেছে শুধুমাত্র মোহিতকে পাবে বলে। অমিত, দময়ন্তী মুখার্জি, অলোক মুখার্জি, ডাজন্ট ম্যাটার। মিত্রা ওর ধান্দার জন্য, স্বার্থের জন্য আমাদেরকে ব্যবহার করছে। আজকে যদি মিত্রা মোহিতকে পেয়ে যায় না, তারপরে ঘুরেও তাকাবে না আমাদের দিকে। অমিত, আমরা বাঁচলাম না মরলাম, আমরা রইলাম না, আমাদের কোনো কিছু তোর কিচ্ছু যাবে আসবে না। এই সারা জীবন ধরে না দুটো পয়সা দুটো অন্যের জন্য এই দাসত্ব করতে আমি পারছি না। কিছু একটা করতে হবে অমিত, যাতে মিত্রার স্বার্থটাও সিদ্ধি হয়, আর আমাদের এত কষ্ট, এত অপমান সমস্ত কিছু দূর হয়ে যায়। মিত্রা পাখিকে মারবে না, মারুক। আমাদেরকে এমন কিছু একটা করতে হবে যাতে এক ঢিলে দুটো পাখি শেষ হয়ে যায়। আমাদেরকে এমন কিছু একটা করতে হবে যাতে পাখি আর মোহিত দুজনেই মরে যায়, দুজনেই। মানে তুমি কি বলতে চাইছো? দুখানা মার্ডার? চুপ আস্তে, দেওয়ালেরও কান আছে, আস্তে। তুই ভেবে দেখ অমিত, মুখার্জি বাড়িতে তিনটে ছেলে, রোহিত, মোহিত, অমিত। রোহিত তো হুইল চেয়ারে অকেজো, কোনো কাজের না। মোহিত যদি পৃথিবীতে না থাকে তাহলে একমাত্র শিবরাত্রি শুনতে কে? আমার ছেলে অমিত। হ্যাঁ, তুমি সব ঠিক বলছো, কিন্তু কিভাবে দুখানা মার্ডার প্ল্যান করা তো চারটিখানি কথা নয়। সে আমি জানি না, তুই নিজের আখের কি করে গোছাবি সেটা তোকেই ভাবতে হবে। বুদ্ধি আমি দিলাম, তুই ভাব কি করবি। কিন্তু যাই করিস এমন ভাবে করবি যাতে জলেও নামবি, চুলও ভিজবে না। মিত্রা যেন কখনোই জানতে না পারে অমিত যে আমি আর তুই দুজনে মিলে মোহিতকে মারার প্ল্যান করছি। মা, আমি তোমার কথা রাখবো, আমি তোমার যোগ্য ছেলে হওয়ার প্রমাণ দেব। মিত্রা কোনো টেরই পাবে না,
পাখি আর মোহিতী দুজনকেই শেষ করে এই মুখার্জি বাড়িতে আমি রাজ করব। এই মুখার্জি বাড়ির রাজকুমার হব আমি, অমিত মুখার্জি। আর রাজমাতা হবে তুমি, দময়ন্তী মুখার্জি। এই বাড়িতে তুমি আর আমি। গুরুদেব, গুরুদেব, আমি আপনাকে স্পর্শ করে কথা দিচ্ছি, উনি আগামীকাল বাড়ির বাইরে কোনোভাবেই বেরোবেন না। চমৎকার। তার মানে মোহিত না গেলে তোমাকে একা একাই যেতে হবে পাখি, আর বাইরে একলা গেলেই তুমি আমার ফাঁদে পড়বে। এবার কাল তো যে করেই হোক মোহিতদাকে বের করতেই হবে, না হলে আমি প্ল্যানটা এক্সিকিউট করব কি করে? না 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 না, কিছু একটা করতেই হবে আমাকে। আচ্ছা মোহিত বাবু, গুরুদেব যখন সবার সঙ্গে কথা বলছিলেন আপনি অমনভাবে পাশে সরে গিয়ে ফোনে কথা বলতে লাগলেন কেন? কারণ ফোন কলটা খুব ইম্পর্টেন্ট ছিল, তাই। গুরুত্বপূর্ণ ছিল? কোনো বিজনেস কল ছিল? ওই বাজরিয়া স্যার কল করেছিলেন কি? সত্যি উনি না একটা অদ্ভুত লোক, ক্ষণে ক্ষণে ওনার মন বদলায়। না, মিস্টার বাজোরিয়া নয়। তাহলে? হুগলি ট্রাস্ট প্রাইভেট লিমিটেড। হুগলি ট্রাস্ট প্রাইভেট লিমিটেড? আরে এদের কোম্পানিতে তো আমি চাকরির জন্য দরখাস্ত দিয়েছিলাম। হ্যাঁ, আর আমার কথা মতো সব জায়গায় তুমি আমার ফোন নাম্বার দিয়েছিলে, তাই ফোনটা আমার ফোনে এসেছে। তোমার ইন্টারভিউর কল। কি? আমাকে ওরা ইন্টারভিউর জন্য ডেকেছে? হ্যাঁ, কাল তোমার ইন্টারভিউ, সেকেন্ড হাফ। আগামীকাল আমার আগামীকাল আমার ইন্টারভিউ? কিন্তু মোহিত বাবু, আগামীকাল আমি কি করে ইন্টারভিউ দিতে যাব? সকালে বাড়িতে পুজো, সন্ধেবেলায় যজ্ঞ। না না না, এই ইন্টারভিউটা আমাকে ক্যান্সেল করে দিতে হবে। ওদের ওখানে চাকরি না হয় না হবে, কিন্তু আমি কাল কিছুতেই আমি বাড়ি থেকে বেরোবো না। আচ্ছা শুনুন না, আপনার ফোনে তো ওদের নাম্বার আছে, আপনি একটু ফোন করে জানিয়ে দিন না যে আমি ইন্টারভিউটা দিতে যেতে পারবো না। আমি যাই, ওদিকে গুরুদেবের খাবারের ব্যবস্থা কতদূর হলো গিয়ে দেখি। পাখি, আমি চাই তুমি মাথা উঁচু করে বাঁচো, নিজের পায়ে নিজে দাঁড়াও। এই চাকরিটা পাখি তোমার করা কিন্তু খুব প্রয়োজন। দেখো, তুমি আমাদের কোম্পানিতে চাকরি করনি, তাতে আমি কোনো বাধা দিইনি, কারণ সেখানে আত্মসম্মানের প্রশ্ন জড়িয়েছিল। লোকে বলতো ফ্যামিলির পাওয়ার লাগিয়ে চাকরিটা পেয়ে গেছে, কিন্তু তুমি বাইরে চাকরি করলে লোকে বুঝবে যে তুমি নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছো। তাই চাকরিটা তোমার করা খুব প্রয়োজন পাখি। আর জানো তো, আমার এই কোম্পানির অ্যাপ্রোচটা খুব ভালো লাগলো, মানে ওদের কথাবার্তা খুবই ভালো। আর তুমি যে প্রেগনেন্ট অ্যাডভান্স স্টেজে, সেটা জানা সত্ত্বেও চেয়ারপারসন নিজে তোমাকে হায়ার করতে চাইছে, আর তোমার ম্যাটারনিটি লিভও ওরা অ্যাপ্রুভ করে দেবেন। একটা প্রেগনেন্ট মেয়ে যে নিজের পায়ে দাঁড়াতে চাইছে, একটা চাকরি চেয়েছে, তার জন্য নিজে পায়ে দাঁড়াতে চাইছে, তাই জন্য ওরা খুবই এক্সাইটেড। আমার মনে হয় পাখি, তুমি কিন্তু ইন্টারভিউতে বসলেই চাকরিটা পেয়ে যাবে। মোহিত বাবু, আমি মানছি চাকরিটা আমার কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও আরো বেশি গুরুত্বপূর্ণ আপনি। পাখি, আপনার মঙ্গলের জন্য বাড়িতে এত বড় একটা যজ্ঞ হবে, আর সেখানে আমি উপস্থিত থাকবো না, তাই কখনো হয়? পাখি,
তুমি সকালে পুজোতে থাকবে, সন্ধেবেলা যজ্ঞ, তার আগে তুমি ফিরে চলে আসবে। একটা ইন্টারভিউ তো কয়েক ঘন্টার ব্যাপার, গাড়িতে যাবে গাড়িতে আসবে, কি এত বড় একটা অপরচুনিটি পাখি তোমার মিস করা উচিত নয়। না 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 মোহিত বাবু, বড় মা জানতে পারলে অসন্তুষ্ট হবে। পাখি, আমার মাকে তো আমি সবার থেকে ভালো চিনি। তুমি জানো না আমার মা তোমাকে কতটা ভালোবাসে। মা যদি জানতে পারে এটা তোমার ক্যারিয়ারের ব্যাপার, উল্টো নিজে থেকে তোমায় বলবে যেতে। আমি এক কাজ করব, আমি তোমাকে গাড়ি করে নিয়ে যাব, টুক করে নিয়ে যাব, টুক করে নিয়ে চলে আসবো, কোনো ব্যাপার না পাখি, তুমি প্লিজ। সে কি, মোহিত গেলে তো আমার প্ল্যানটা কাজে দেবে না। মোহিতকে কিছুতেই যেতে দেওয়া যাবে না। না 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 না, আপনি কালকে কোনো মতেই বাড়ি থেকে বেরোবেন না। আমি গুরুদেবকে স্পর্শ করে কথা দিয়েছি, আর আমি কিন্তু কথার খেলাপ করবো না মোহিত বাবু। ঠিক আছে, বেরোবো না, ওকে? না 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 না, ওরকম বললে হবে না। আমি আপনাকে খুব ভালো মতো চিনি। আপনি আমাকে পাঠিয়ে দেবেন, তারপর নিজে পিছু পিছু গিয়ে ঠিক হাজির হয়ে যাবে। আমি কোনো মতে কালকে বাড়ি থেকে বেরোবো না। বেরোবো না বললাম তো পাখি। বেরোবেন না বলছেন? ঠিক আছে, তাহলে আমাকে ছুঁয়ে কথা দিন যে আপনি কালকে বাড়ি থেকে কোথাও বেরোবেন না। আমি গুরুদেবকে স্পর্শ করে কথা দিয়েছি, আমি কিন্তু কথার খেলাপ করতে পারবো না। কথা দিলাম পাখি, তোমার গুরুদেবের কথা তুমি রাখতে পারবে। আমি কোথাও বেরোবো না। সত্যি আপনি কথা দিচ্ছেন তো মোহিত বাবু? সত্যি সত্যি। মনে থাকবে, মনে থাকবে। থাকবে থাকবে। হতে পারি রোদ্দুর, হতে পারি বৃষ্টি, হতে পারি রাস্তা তোমারই জন্যে, হতে পারি বদনাম, হতে পারি ডাকনাম, হতে পারি সত্যি তোমারই জন্যে, হতে পারি গল্প তুমি কাছে টানলে, হতে পারি জানলা। পাখি, এটা তোমার জীবনের শেষ চুম্বন হবে। এবার তুমি কি করবে মোহিত? পাখি নিজের খবর নিজে খুঁজতে চলেছে। কাল তোমার পাখিকে আর কেউ বাঁচাতে পারবে না। আগামীকাল আমার পাখি শিখাতে নদী এসেছি হাজার বারণে।